রাতে ঘটনাটা ঘটছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার পিরোজপুর গ্রাম। এখানে এই যে ঘরটা দেখছেন, গত রাতে এক ভাই তাকবীর নাম করে একটা যুবক হয়তো বা দেখতে উঠছিল, কারেন্টে শর্ট করে উনি এখানেই পড়ে যায়। তাকে স্থানীয়রা হাতাহাতি করে সাথে সাথে সদরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সদরে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। তো বিষয়টা কি দেখি ঘটেছিল আমরা স্থানীয় একজন মুরব্বীর কাছ থেকে জানার চেষ্টা করছি। এখানে কি ঘটছিল ঠিক? এখানে দেখলাম ওই ছেলেটার পারে উঠলো, উঠে ওই ছাদ কিরাম হয়েছে, আর এসে ওই তারের কাছে এসে তারটা দেখছে যে কভারিং কিরাম। আচ্ছা, কয়টার দিকে রে? 9:30। 9:30টার দিকে। এই ঘরটা কি ওনারই নাকি? হ্যাঁ, ওরা ছোট চাচা। ছোট চাচা। তিনি এখন সদর কয়টার হাসপাতালে। দিকে পৌঁছবে? 12টার দিকে হয়তো পৌঁছতে পারে। 12টার দিকে পৌঁছে যাবে। আমরা 9:30টার দিকে দোকানে এই মোড়ে দাঁড়ায় আছে, ঠিক আছে। তো হঠাৎ 3টা ছেলে উঠছে। ওঠার পরে দেখি যে হ্যাঁ, ওই সমবয়সী 3টা ছেলে ছিল। তো এইখানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, প্রায় 5 থেকে 7 সেকেন্ড পরিমাণ আগুন জ্বলছে। তো আমরা বুঝতে পারছি হয়তো কিছু একটা ঘটছে, হয়তো তারে আগুন ধরছে কি। তখন আমরা এখান থেকে মনে করেন লাইট নিয়ে দৌড় দিছি, ঠিক আছে। মোড় পর্যন্ত আসতে পারিনি, কাছাকাছি আসি দেখি একজন ধপাস করে শব্দ হয়েছে এখানে। হ্যাঁ, এসে দেখি ছেলেটা এখানে মাথায় নিচের দিকে পড়ে আছে। তো সাথে সাথেই লোকজন জড়ো হয়ে গেছে, উঠাইছে। তো ওর আর শরীর আর কোনোই নেই, মানে এমন হিসেবে ধরছে, হাই ভোল্টেজ তাপ, তো ওর উপর থেকেই মনে করেন যে শেষ হয়ে গেছে। নিচে পড়ার সাথে সাথে ওরা, আমরা উঁচু করে ওর ভিতরে আমরা পাইনি। শরীরের নিস্তেজ, প্রস্রাব ফিরে দিয়েছে, গাল থেকে লালা বের হচ্ছে, ঠিক আছে। 7 সেকেন্ড পরিমাণ ওর শরীরে শুধু আগুনই জ্বলছে। যখন ওর ছেড়ে দিয়েছে, ওই মনে করেন যে পড়ার সাথে সাথে ওর আর ওর ভিতরে আর কি আমরা ওর কোনো নড়াচড়া আমরা পাইনি, ঠিক আছে। দর্শক, আমরা এখান থেকে জাস্ট একটা সতর্ক বার্তায় দিব। আমরা অনেকে অনেক কার্যক্রম করি, তো বিদ্যুৎ সবসময় বিদ্যুতের ক্ষেত্রে আমরা একটু সচেতনতা অবলম্বন করব। তিনি তো চলে গেলেন আমাদের ছেড়ে।